আবারও সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্পাদক উত্তম পালের কাছে। উত্তম, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কি জানবো তোমার থেকে। ভোট গণনা শুরু হয়নি। রাজনৈতিক দলের প্রতিনিধিরা রায়গঞ্জ পলিটেকনিকের সামনে লাইন করে দাঁড়িয়ে আছে, তাদেরকে আস্তে আস্তে ঢোকাচ্ছে, তাদেরকে চেক করে ঢোকানো হচ্ছে। অনুমান করা হচ্ছে 9টার মধ্যে সেই গণনা শুরু হবে। সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। রায়গঞ্জ পলিটেকনিকের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, ব্যাপক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই গণনা শুরু হবে। নন্দিতা, উত্তম, উত্তরবঙ্গের গোটা উত্তরবঙ্গের পরিস্থিতি কি? এখন পর্যন্ত উত্তরবঙ্গে কোথাও গণনা শুরু হয়নি, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনুমান করা হচ্ছে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে, তারপরে ইভিএম গণনা শুরু হবে। 8টার থেকেই গণনা শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। নন্দিতা, ধন্যবাদ উত্তম, আরো আপডেট নিতে থাকবো তোমার থেকে, সঙ্গে থাকো। যাচ্ছি কাল থেকে, তো দেখাই যাবে একটু। দাদা কি বলবেন? কাজ করেছি সারা বছর, সারা জীবন। বড় ইলেকশন প্রথম শিলিগুড়িতে, মানুষকে আমার সেরা দিয়েছি সততার সাথে এবং কঠোর পরিশ্রম করেছি। মানুষের প্রতি আমি আস্থাশীল। শিলিগুড়ির মানুষ আমাকে কোনোদিন ফেরায়নি, আমি প্রত্যয়ী। শুনেছি জনগণের সেই উৎসাহ, সেই আনন্দ অনেক 89,000। সেটা হচ্ছে 19 রাউন্ড গণনা হবে। তুমি যেমনটা বলছিলে ঠিক তাই, আর কিছুক্ষণ সময় তিনি গণনা শুরু হয়ে যাবে এবং তারপর একের পর এক যে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, তাদের যে ট্রেন, তার কারণ কলকাতা পুরসভার মেয়র এবং বিদায়ী বিধায়ক এবং রাজ্যের বিদায়ী অর্থাৎ এই প্রার্থী তার প্রত্যেকে জানিয়েছেন বিজেপি তরফ থেকে জোর টক্কর হবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই শুনেছি জনগণের সেই উৎসাহ, সেই আনন্দ অনেক 89,000। সেটা হচ্ছে 19 রাউন্ড গণনা হবে। তুমি যেমনটা বলছিলে ঠিক তাই, আর কিছুক্ষণ সময় তিনি গণনা শুরু হয়ে যাবে এবং তারপর একের পর এক যে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন, তাদের যে ট্রেন, তার কারণ কলকাতা পুরসভার মেয়র এবং বিদায়ী বিধায়ক এবং রাজ্যের বিদায়ী অর্থাৎ এই প্রার্থী তার প্রত্যেকে জানিয়েছেন বিজেপি তরফ থেকে জোর টক্কর হবে, সেটা কিন্তু বলার হবে। কিছু সময় পরে গণনা শুরু হবে, কি প্রত্যাশা রাখছেন? প্রত্যাশা, জনাদেশ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে, জনগণ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। এবার আমরা 200-র বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। যেমন যেমন সময় যাবে তেমন তেমন জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আশা করি 1.5-2টার মধ্যে আপনারা জেনে নেবেন, আপনারা স্বীকার করে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আমাদের কার্যকর্তার মধ্যে যে উৎসাহ, যে উন্মাদনা রয়েছে, তারা যে সারা বছর মানুষের সাথে যোগাযোগ রেখে মানুষকে পরিষেবা দিয়েছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবাংলার জনগণের জন্য যে কাজ করেছে, যেটা 100টার মতো প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে, যেটাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হয়েছে, সেই ব্যবস্থাপনায় এবার চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। 100টা সেঞ্চুরি করেছি। আগামী 5 বছরে আরও আমাদের জননেত্রী 50টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দেবে। শুনেছি জনগণের সেই উৎসাহ, সেই আনন্দ অনেক 89,000।
এই মুহূর্তে উত্তরবঙ্গের আরও কয়েকটি গণনা কেন্দ্রের আপডেট নেব। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, এই মুহূর্তের কি আপডেট রয়েছে জানবো তোমার থেকে। একেবারে নন্দিতা, জানিয়ে রাখছি রাজ্য জুড়ে উত্তেজনার কারণ রয়েছে নির্বাচনের ফলাফলকে নিয়ে। তার আগে জানিয়ে যে পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই প্রশ্নেই কিন্তু এখন নজর রাজনৈতিক মহলের, তার পাশাপাশি সাধারণ মানুষেরও রয়েছে। এবং শহরের যে শিলিগুড়ি কলেজ, অর্থাৎ শহরের যে শিলিগুড়ি কলেজ রয়েছে, সেই শিলিগুড়ি কলেজে কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বলা যেতে পারে যে ভোট গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া 3টি বিধানসভা কেন্দ্রের যে ভোট গণনা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি যে রাজনৈতিক মহল রয়েছে তাতে কিন্তু সবার মনে প্রশ্ন যে পরিবর্তন না প্রত্যাবর্তন নিয়ে। এই মুহূর্তে যেভাবে দিশা নির্দেশ দেওয়া হয়েছিল, যেভাবে বিধি নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছিল, সেই সমস্তটা মেনে এই মুহূর্তে কিন্তু সমস্ত যে বিভিন্ন যে দলের পক্ষ থেকে তারা কিন্তু তাদের ক্যাম্পে বসে রয়েছে। নন্দিতা, ধন্যবাদ শিল্পা। সারাদিন ধরে আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো, সঙ্গে থাকো। আবারও চলে যাব রায়গঞ্জে, সেখানে ভোট গণনা শুরু হয়েছে কিনা জানবো আমাদের প্রতিনিধি উত্তম পালের কাছ থেকে। উত্তম, ভোট গণনা কি শুরু হয়েছে? হ্যাঁ নন্দিতা, এখনো পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি, তবে জানা যাচ্ছে প্রথম পর্যায়ে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে। এরপরে গণনার পরে পোস্টাল ব্যালট গণনার শেষে শুরু হবে ইভিএম গণনা। ইতিমধ্যে সমস্ত ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটকর্মীরা, রাজনৈতিক দলের ভোটকর্মীরা তারা ইতিমধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে গেছে। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। নন্দিতা, ধন্যবাদ উত্তম, সঙ্গে থাকো। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? ট্যান ট্যান ট্যান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বালিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।